আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রান্না করব। কালার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মজা হয়েছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে আমি সটে করে নিব, হালকা একটু করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর হচ্ছে লবণ দিয়ে দিব পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে তারপর হচ্ছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, জাস্ট হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আজকে আমি রান্না করব। এখানে কোনো মশলা ইউজ করব না, এক্সট্রা মশলা ইউজ করব না। তো এই ঠান্ডা তরকারি যতটা কম মশলায় রান্না হয় ততটাই ভালো লাগে। তো এ পর্যায়ে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে আর চাল কুমড়োটাকে আমি কেটে ভালো করে ভাপিয়ে নিয়েছি। একদম ফ্রেশ ছিল, একদমই কচি ছিল। তো সেটাকে আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি। তো যাই হোক, কথা বলতে বলতে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, কয়েকবার কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলের পানি দেব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। কথা বলতে বলতে আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে তারপর ঢাকা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন ঢাকা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে বলকও চলে আসছে, বলক চলে এসেছে। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে তারপর আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব। আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই, আশা করছি। তো দেখতে পাচ্ছেন একদমই গলে গিয়েছে। আমি একদমই গলা গলা সবজি আমার একদমই পছন্দ না। হালকা একটু শক্ত থাকবে, সেটাই আমার কাছে খুবই ভালো লাগে। একদম গলে গেলে সেই সবজিটা মোটেও ভালো লাগে না। আর হচ্ছে থাকে না, স্বাস্থ্যকর খাবারও থাকে না ওরকম। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নাও প্রায় শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।